ক্ষেত্রের তথ্যগুলো এখানে বসায়। দেখো এ বি, তারপরে দেখো আছে সি, আর এটুকু হলো তোমার ডি, ই, আর এ ডি এফ দেওয়া আছে চিত্রে। এই চিত্রের তথ্য অনুসারে নিচে 5 থেকে 7 নম্বর প্রশ্নগুলো উত্তর দাও। তাহলে প্রশ্নটা হলো 5 নম্বরে দেখো যে এ, এখানে হলো এ, তারপরে হচ্ছে তোমার যে বি, এ বি সি ডি, এ বি সি ডি আয়তক্ষেত্রে কোণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? আয়ত ক্ষেত্রের দেখো প্রশ্ন, আয়তক্ষেত্রে কোণের দৈর্ঘ্য, কোণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? প্রশ্নটা হলো এরকম। তাহলে আমরা এখানে আয়তক্ষেত্রের কোণের দৈর্ঘ্য বের করি চিত্রের তথ্য অনুসারে। দেখো এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো তোমার দেওয়া আছে 12 সেন্টিমিটার, দেওয়া আছে। ব্যাখ্যা দেখো যে আয়তক্ষেত্রে দেওয়া আছে, আয়তক্ষেত্রে দেওয়া আছে যে আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য, আমি অঙ্কটি পুরোই করে দিচ্ছি শর্টকাট না করে। দেখো দৈর্ঘ্য এ বি 12 সেন্টিমিটার এবং এ বি সমান 12 সেন্টিমিটার, এবং আয়তক্ষেত্রের প্রস্থ প্রদত্ত চিত্রে দেখো আছে বিসি, অথবা এটাও হবে আয়তক্ষেত্রের প্রস্থ, আবার এইটুকু হবে আয়তক্ষেত্রের প্রস্থ 12। অর্থাৎ আমরা জানি যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুদ্বয় সমান এবং প্রত্যেক কোণ 90 ডিগ্রি থাকে, তাই বিসি অথবা এডি বিসি সমান হচ্ছে তোমার 8 সেন্টিমিটার। যেহেতু বলা হচ্ছে যে আয়তক্ষেত্রের কোণের দৈর্ঘ্য কত, বলা হচ্ছে তাকে যে আয়তক্ষেত্রের কোণের দৈর্ঘ্য কত, তাহলে আমরা যদি এখান থেকে এই পর্যন্ত যদি দেখো কর্ণটা নিই, তাহলে আমরা আয়তক্ষেত্রের কোণের দৈর্ঘ্য বের করতে পারি পিথাগোরাসের সূত্র অনুসারে। সুতরাং দেখো আয়ত ক্ষেত্রের কোণ এসি স্কয়ার সমান হবে এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। তারপরে হচ্ছে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, তাহলে এবি মান হচ্ছে তোমার 12 আর বিসির মান হচ্ছে তোমার 8। এখানে 12 12 144 লেখা যায়, 8 64 8 এখানে হলো 6 আর 4 হচ্ছে তোমার 10 এর 0 2 2 8।
তাহলে আমরা কর্ণ AC সমান লিখতে পারি এর বর্গমূল হলো 8। তাহলে আমরা এই AC বর্গমূল করে দেখি কত পাই। এখানে তোমার দেখো যে AC কর্ণ যদি দেখো 14.4 তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 14.4 কাছাকাছি উত্তরটি হচ্ছে প্রায় 14.4। এখানে আমরা লিখতে পারি যে এর বর্গমূল বা কর্ণের দৈর্ঘ্য 14.4 সেন্টিমিটার প্রায়। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সেটি বুঝতে পেরেছ যে এইখানে অপশন আছে তোমার 1 নম্বরে হচ্ছে প্রশ্নটিতে অপশন কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার। এখানে কিন্তু আমরা 1 নম্বরের অপশনে দেখো আছে যে একের অর্থাৎ 5 নম্বরের উত্তরটি হবে এখানে দেখো আমি বলে দিচ্ছি 5-এর গ নম্বর। 5-এর গ নম্বরে উত্তরটি হবে তোমার পাঠ্যবই 14 অর্থাৎ 0.4। এখানে এই উত্তরটি এখানে দেওয়া হচ্ছে অপশন 4টির মধ্যে এই অপশনটি সঠিক। আর আমি অপশনটি তোমাদের করিয়ে দিলাম। 1 নম্বরে আসছিল তোমার কয়ের 1 নম্বরে 16, ক্ষয়ে আছে তোমার 13, 2 নম্বরে 14, 3 নম্বরে হচ্ছে তোমার 14., এটি হলো সঠিক উত্তর। আর গয়ে আছে তোমার 15। কাজেই আমাদের অপশনটি হচ্ছে 5-এর 6 নম্বরের অপশনটি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এবং আমরা যাব এখন দেখো যে 6 নম্বরে দেওয়া আছে ADF। এখানে হচ্ছে ADF। এই ADF চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমরা এটি তাহলে মুছে নিতে পারি। তোমরা দেখো যে আমি এই অঙ্কটিকে মুছে নিতে পারি। দেখো যে এইখানে তোমার হচ্ছে ADF প্রশ্নে বলা হচ্ছে, তাহলে আমরা এটি মুছে নেই। 6 নম্বরের প্রশ্নটি দেখো যে এখানে 6 নম্বরের প্রশ্নটি আমরা সমাধান করার জন্য দেখো 6-এ আছে এইখানে দেখো যে ADF ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। ADF ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার সেটা কিন্তু আমাদের বের করতে হবে। হ্যাঁ, প্রশ্নটা হলো এখানে ত্রিভুজের ADF দেখো চিত্রে ADF এই ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। এইখানে দেখো যে ত্রিভুজটি দেওয়া আছে যে 2 বাহু AF, এখানে দেখো ত্রিভুজের AF বাহু সমান
কিছু নেই, তাহলে এফ সমান কিছু নেই। এখানে দেখো একটু ব্যাখ্যা দিয়ে দেওয়া যায়। দেখো ব্যাখ্যাটা হলো এফ সমান কিছু নাই, আবার বি এডি সমান আমরা বের করেছি, এডি সমান হচ্ছে তোমার 8 সেন্টিমিটার, যেহেতু আয়তক্ষেত্রের বিপরীত বাহু 8 আর কোণের মান এ অর্থাৎ দুই বাহুর মধ্যবর্তী কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে এখানে এই তত্ত্বের আলোকে ত্রিভুজটির অপশনে আছে, এখানে দেখো 7-এর একটি অপশন হচ্ছে ক, 7 নম্বরের কতে আছে তোমার যে 16 কত হলো তোমার 32, গতে আছে তোমার অপশনটি 64। এই যে ঘ, এই গতে আছে আবার 128। তাহলে এখানে বলছে যে ত্রিভুজের ক্ষেত্রফল এই তত্ত্বের ভিত্তিতে এই ত্রিভুজে দেখো এখানে কিন্তু দেওয়া আছে যে এফ সমান কিছু নেই, এডি সমান আছে তোমার 8 এবং কোণের মান থিটা সমান দেওয়া আছে যে 30 ডিগ্রি। এই তথ্যের আলোকে বা ভিত্তিতে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব নয়। এই তথ্যের ভিত্তিতে দেখো ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব নয়, এই তত্ত্বের ভিত্তিতে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব নয়। কাজেই হচ্ছে এখানে যে তথ্য দেওয়া আছে এটির উত্তর বের করা বা ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব হবে না, প্রয়োজনীয় তথ্যের ভুল আছে, কাজেই সম্ভব নয়। যাক, আমরা এখন যাব যে আমাদের 7 নম্বর প্রশ্নটি যে এজিএফ অর্ধবৃত্তের পরিধি কত সেন্টিমিটার সেটা আমরা দেখব। এজিএফ অর্ধবৃত্তের পরিধি কত সেন্টিমিটার পরিধি, তাহলে আমরা এখানে এটি মুছে নিতে পারো। আমরা যাব এখন, দেখো 1 থেকে 5 থেকে 7 নম্বরের প্রশ্নে আমাদের হলো 7 নম্বরের প্রশ্নটি দেখে নাও যে এখানে 7 নম্বরের প্রশ্নটি হলো এই এজিএফ অর্ধবৃত্তের পরিধি নির্ণয় করো, অর্ধবৃত্তের পরিধি কত সেন্টিমিটার, অর্ধবৃত্তের পরিধি কত সেন্টিমিটার। এখানে অর্ধবৃত্তের পরিধি প্রদত্ত ব্যাখ্যা দেখো, ব্যাখ্যা তাহলে এই ব্যাখ্যা হচ্ছে যে এখানে চিত্র থেকে তোমরা দেখো, চিত্র থেকে এখানে তোমার চিত্র থেকে এখানে হলো ওই যে বলা হচ্ছে যে অর্ধবৃত্তের পরিধি কত। আমরা এদিকে একটা চিত্র দেখো, যে এখানে বলা হচ্ছে অর্ধবৃত্তের পরিধি
তাহলে অর্ধবৃত্তের পরিধি হলো আমরা দেখি যে পরিধি হলো এখান থেকে একটি এ জি বি এর অর্ধবৃত্তের পরিধি, তাহলে এটা হলো এজিবি অর্ধবৃত্তের পরিধি। এখানে হচ্ছে তোমার বৃত্তের ব্যাস, বৃত্তের 2r সমান সমান হবে 12 সেন্টিমিটার। অতএব বৃত্তের ব্যাসার্ধ, দেখো বৃত্তের ব্যাসার্ধ r equal to 12/2 6 সেন্টিমিটার। এই আমরা বৃত্তের ব্যাসার্ধ বের করেছি 6 সেন্টিমিটার। এখানে 6 সেন্টিমিটার বৃত্তের ব্যাসার্ধ আমরা বের করেছি। তাহলে অতএব বৃত্তের, দেখো বৃত্তের ব্যাসার্ধ, অতএব বৃত্তের পরিধি আমরা জানি যে বৃত্তের পরিধি 2πr। তাহলে অর্ধবৃত্তের পরিধি হবে /2। তাহলে আমরা লিখতে পারি 2 এর মান 3.1216, আর এর মান 6/2। কাটাকাটি করলে এখানে হয় 3 দুগুণে 6। তাহলে আমরা গুণ করি, দেখো যদি গুণ দাও তাহলে দেখো কত আসে, 3 দুগুণে 6, 3.14, 18.84, কাছাকাছি আসে, দেখো 18। তাহলে এইখানে দেখো যে অর্ধবৃত্তের পরিধি অপশনে দেওয়া ছিল, 1 নম্বরের অপশনটা হলো এরকম, কয়ে ছিল অপশন 18, এই 18, কয়ের মধ্যে আছিল তোমার এটি সম্ভবত 85, গয়ের মধ্যে আছে তোমার 37.7 মিটার প্রায়। এরপরে আমরা এখানে তুমি লিখতে পারো যে গ নম্বরের অপশনটা হলো 96। তাহলে আমাদের সঠিক উত্তর আমরা পেলাম এখানে 18 দেখো যে ভাগ করার পরে আমরা পাইছি 18.85 সেন্টিমিটার প্রায়। এই হলো তোমার, অতএব সঠিক উত্তর হচ্ছে ঘ। ক, খ, খ, দেখো এখানে সঠিক উত্তরটি হবে 18.85 সেন্টিমিটার প্রায়। এটি হলো সঠিক উত্তর। তোমরা এইভাবে অঙ্ক শর্টকাট, আমি পুরো অঙ্কটি করে বের করে দিয়েছি, করে তুমি ওএমআর শিটে তুমি অবজেক্টিভ টাইপ প্রশ্ন বা এমসিকিউ প্রশ্নগুলো তুমি
দাগাবে প্রশ্নে, তাহলে তোমার 100% তুমি শিওর যে আমি পাস করবো পরীক্ষায়। তাহলে তোমরা কিন্তু অনেকে আছে শতকরা মনে করো যে 10 জন বুঝে দাগায় আর সবাই আন্তাজে দাগায় দেখে দেখে, এই জন্যই পরীক্ষা দিয়ে তারা টেনশন অনুভব করে। এই টেনশন যাতে না করে তুমি একটু বুঝে শুনে দাগাও, তাহলে দেখবে অবশ্যই তুমি পারবে। আমরা আজকে এটি মুছে নিতে পারি। দেখো এইবার আমরা দেখব নতুন আরেকটি অঙ্কের সমাধান করব। এইবার তুমি দেখো যে আমি ধীরে ধীরে অঙ্কগুলো তোমাদের জন্য সমাধান করে দিচ্ছি। এবার এখানে দেখো যে অঙ্ক 8 নম্বরে একটা অঙ্ক আছে। এখানে এই 8 নম্বরের অঙ্কটি দেখো যে এই 8 নম্বর অঙ্কটি এখানে কিভাবে করা যায় সেটি কিন্তু এবার আমি আলোচনা করব। 8 নম্বরে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, একটি দেখো আয়তাকার এই ঘন বস্তুর দৈর্ঘ্য 16 মিটার 12 মিটার হবে। 16 মিটার 12 মিটার ও উচ্চতা 4.5 মিটার। এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কোণের দৈর্ঘ্য হলে দেখো এখানে আমরা এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কোণের দৈর্ঘ্য এত নির্ণয়। পৃষ্ঠতলের ক্ষেত্রফল কোণের দৈর্ঘ্য ও আয়তন নির্ণয় করো। পৃষ্ঠতলের ক্ষেত্রফল কোণের দৈর্ঘ্য আয়তন নির্ণয় করো। এখানে আমরা দেখি এইখানে দেওয়া আছে আয়তাকার ঘন বস্তুর দৈর্ঘ্য তোমার ইকুয়াল টু 16 মিটার, প্রস্থ বি সমান 12 মিটার এবং উচ্চতা সি সমান হচ্ছে 4.5 সেন্টিমিটার। তাহলে আমার প্রশ্নে বলা হচ্ছে দেখো যে উচ্চতা এত সেন্টিমিটার হলে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল
পৃষ্ঠতলের ক্ষেত্রফল তাহলে আমরা নির্ণয় করতে পারি ঘনবস্তু পৃষ্ঠতলের ক্ষেত্রফল কোণের দৈর্ঘ্য এবং আয়তন আয়তাকার ঘনবস্তুর অতএব আয়তাকার ঘন বস্তুর পৃষ্ঠ তলের ক্ষেত্রফল আমরা জানি 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। তাহলে আমরা গুণ করি। দেখো AB মান হচ্ছে 16, মান হলো 12 গুণন 4.5 C 4.5 গুণন 16। তাহলে আমরা দেখি এখানে আমরা যদি গুণ করি, দেখো BC এর মান 12, C এর মান হচ্ছে তোমার 12 16 গুণন 12 192। এরপরেটা দেখো 12 গুণন 4.54। এরপরে তুমি দেখো 4.5 গুণন 16 72। আমরা পেলাম ক্ষেত্রফল সবটি 72 এর সাথে যোগ দাও 54 যোগ 192, তাহলে মোট 318। মোট 318 গুণন 2 636 630 বর্গ মিটার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ যে আমরা এই প্রশ্নে প্রথম সমাধানটি হচ্ছে যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে পেরেছি। যে সূত্র আমরা বসিয়েছি সেটা হচ্ছে AB প্লাস BC প্লাস CA 2 ইন্টু 16 দশমিক কত AB মান পেলাম 16 আর BC মান বসিয়েছি আমরা 12 এখান থেকে, এবং 12 আর C এর মান 4.5। কাজেই গুণ করে ক্যালকুলেশন করে 12 আর 16 পেয়েছি 193, 12 আর 0.45 গুণ করে পেয়েছি 54, এবং 4.5 গুণ 16 পেয়েছি আমরা 72। টোটাল 300। দেখছি এখানে 36 গুণ 318 সরি গুণ 2 636 বর্গ। এখন আমরা এটি নির্ণয় করতে পেরেছি। দেখো এখন হচ্ছে আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কোণের দৈর্ঘ্য। তাহলে আমরা এটি মুছে নিতে পারি। আয়তাকার ঘনবস্তুর কোণের দৈর্ঘ্য আমরা এটি মুছে নিলাম। দেখো আয়তাকার ঘনবস্তুর কোণের দৈর্ঘ্য, অতএব ওই দেখো যে আয়তাকার ঘন বস্তুর কোণের দৈর্ঘ্য কালি একটু কম দিচ্ছে, তবে দেখো কোণের দৈর্ঘ্য √r আমরা সূত্র জানি যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার
এখানে দেখো যে এর মান হচ্ছে 16 স্কয়ার 12 স্কয়ার 4.5 স্কয়ার। 16 16 কত হয় দেখো 256 144 আর 4.5 গুণ দাও 4.5 গুণ 4.5 কাজে 20.25 20.25 আমরা এখানে পেলাম। যোগ দাও 144 যোগ 256 কাজে আমরা দেখি 420 দশমিক কত 420.25 এখানে আমরা পেলাম 420.25 আমরা কোণের দৈর্ঘ্য পেয়েছি রুট ওভার এটাকে রুট করে নাও। এবার 20.5 হবে। তাহলে এটুকু বর্গমূল আমরা করলাম দেখো ক্যালকুলেটর সাহায্যে 20.5 আমরা পেলাম 20.5 মিটার প্রায়। এত মিটার (20.5) কোণের দৈর্ঘ্য আমরা বের করেছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমাদের বের করতে হবে যে ডাকে বলা হচ্ছে আয়তন কত। এখানে প্রশ্নে আয়তন নির্ণয় করো, তাহলে আমরা এটি মুছে নিতে পারি। দেখো যে আয়তাকার ঘনবস্তুর আয়তন, সর্বশেষ প্রশ্ন যেটা হচ্ছে যে আয়তাকার ঘনবস্তুর আয়তন। এখানে আমরা আয়তাকার ঘনবস্তুর আয়তন, এখানে তুমি দেখো ঘনবস্তুর আয়তন সমান দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা। তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে a, প্রস্থ হচ্ছে b, আর c হলো উচ্চতা। তাহলে আমি দেখি এখানে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য হচ্ছে 16 গুণন 12 গুণন হচ্ছে 4.5 গুণন সেন্টিমিটার। তাহলে আমরা দেখি এটুকু গুণ দাও, গুণ দিলাম 16 গুণন 12 গুণন 4.5 864 আমরা পেলাম 864 ঘন মিটার। 864 ঘন মিটার এখানে আমরা পেয়েছি। এই ছিল আজকে আয়তাকার ঘনবস্তুর আয়তন 864 ঘন মিটার। আমরা সবগুলি প্রশ্নের উত্তর ক্রমে ক্রমে অর্থাৎ বের করতে পেরেছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগবে
এবং অঙ্কটি আমি অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায় করার চেষ্টা করেছি। তোমরা যে কেউ প্রাইভেট না পড়েও অঙ্কটি যদি তাই করো তাহলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে বলে আশা করি। এখন আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে সকলের কাছে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে